আল্লাহ ডেকে বলছেন, হাবিব দুনিয়ার জমিনে আপনি কেঁদেছেন, রক্ত ঝরিয়েছেন তায়েফের ময়দানে, উহুদের ময়দানে দান্দার বাবার শহীদ করলেন। কিয়ামতের মাঠ আপনার কাদার জন্য গো নয়। ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। ও নবীজি মাথা উঠান, আপনি কি চান আমার কাছে বলুন নবীজি। আল্লাহর হাবিব ডেকে বলবেন, আল্লাহ পাক আমি তাকাইয়া দেখতে পেলাম আমার কতকগুলি গুনাহগার উম্মতরা তোমার ফেরেশতারা জাহান্নামের দিকে টেনে নিয়ে গেল। মালিককে হুকুম দেওয়া হবে, রে মালিক জাহান্নামের দরজা খুলে দে। পৃথিবীর জমিনে আমি কোরআনুল কারীম নাজিল করে আমার বন্ধুকে আমি ওয়াদা দিয়েছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবীজি ওসরে আপনাকে এমন কিছু আমি দান করব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আর আল্লাহ ডেকে বলবেন, হাবিব আল্লাহর হাবিব জাহান্নামের দরজার কাছে গিয়ে গুনাহগার উম্মতগুলিকে বের করে একসঙ্গে নিয়ে তিনি জান্নাতে চলে যাবে। আল্লাহ ডেকে বলবেন, হাল রাদিতা ইয়া মুহাম্মদ। ও নবীজি আমি আপনাকে খুশি করার জন্য ওয়াদা দিয়েছিলাম, আপনি কি খুশি হয়েছেন নাকি? আল্লাহর হাবিব যখন দেখবেন তার কোনো গুনাহগার উম্মত জাহান্নামে নেই, তখন তিনি বলবেন, রাদিতু ইয়া রাব্বি, আল্লাহ আমি সন্তুষ্ট হয়েছি। কেন? আমার একজন উম্মত আর জাহান্নামে নাই। আল্লাহু আকবার বলেন। একজন গুনাহগার উম্মত জাহান্নামে থাকা আগ পর্যন্ত, তিনি না বের করা পর্যন্ত সন্তুষ্ট হবেন না। আল্লাহ ততক্ষণ আমার নবীজির দোয়া কবুল করতে থাকবেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইউখিজিল্লাহুন নাবিয়্যা, আমি কিয়ামতের মাঠে আমার হাবিবকে আমি বেজার করব না। আমার ভাইরা শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা আমানু মাআ, আর আমার নবীর উম্মতের ভিতরে যারা ঈমানদার তাদেরকে আমি কিয়ামতের ময়দানে লজ্জিত করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য একটি করে স্বর্ণের চেয়ার দান করবেন। আর কি করবেন? নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদি বসে থাকবেন, আর একটি ভিআইপি প্রোটোকল নূরের তারকা, নূরের আলো ওই ইমানদার আল্লাহর হাবিবের উম্মতের ডানে এবং পার্শ্বে ছুটাছুটি করতে থাকবে। 20টি বছর পর্যন্ত তারা যুদ্ধ করেছে, ঠিক কিনা? সুপার পাওয়ার, যে দেশে অস্ত্রের কোনো অভাব নেই, যুদ্ধার কোনো অভাব নেই, বমের কোনো অভাব নেই, 20টি বছর আফগানিস্তানের বিরুদ্ধে তারা যুদ্ধ চালালো। মরুভূমি, পাহাড় কেন্দ্রিক দেশ সেটি, প্রতিটি পাহাড়ে বোমা ফেলে ফেলে সে দেশে উর্বরতা বলতে কিছুই নেই, সব ইটেল মাটি হয়ে গেছে, তামার মতন হয়ে গেছে। 20টি বছর যুদ্ধ করার পরে আফগানিস্তানের তালেবানদের ইমানের কাছে পরাজিত হয়ে সেখান থেকে লেজ গুটিয়ে পালাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা বলুন তো, 20টি বছর পরে হলেও আমেরিকা সেই দেশ থেকে কেন পালিয়ে গেল? 2টি কারণ। কয়টি? আমি বলে দিচ্ছি 2টি কারণ। একটি হচ্ছে তাদের বুকে ছিল ঈমান। বুকে ছিল কি? আপনি ইসলামের ইতিহাস পড়ে দেখেন, পৃথিবীতে মুসলমানদের সঙ্গে অমুসলিমদের যতগুলো যুদ্ধ হয়েছে, মুসলমানেরা জয়লাভ করেছে। কোন যুদ্ধে মুসলমান তরবারের বৌদলতে, শক্তির বৌদলতে, ঘোড়সওয়ারের বৌদলতে জিততে পারে নাই, জিতেছে ইমানের বৌদলতে। কিসের বৌদলতে বলেন? ইমান। ইমান। 2 নম্বর কারণ হচ্ছে তারা ছিল ঐক্যবদ্ধ। তারা কি? ঐক্যবদ্ধ। হয় লড়ব, আল্লাহর কোরআন জমিনে বাস্তবায়ন করব, নতুবা শাহাদাত বরণ করব। আল্লাহ বলছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের উপরে সাহায্য করা আমি আল্লাহ তাআলার উপরে ওয়াজিব। এটা বলেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রে তামাম পৃথিবীর মুমিনেরা, তোমরাই বিজয়ী হবে, তোমরা হীনবল হও না, দুর্বল হও না। যদি তোমরা ইমানদার হতে পারো, আসমান থেকে তোমাদের উপরে রহমত নাজিল করব, সাহায্য করব। তো আমরা সে ইমানদার হতে পারি নাই। তারা ঐক্যবদ্ধ হয়ে মুসলমান ইমান নিয়ে
লড়াই করেছে। 20টি বছর যুদ্ধ করার পরেও আল্লাহ তাআলা তাদেরকে স্বাধীনতা দিয়েছেন এবং কোরআনের রাজ সেই দেশে কায়েম হয়েছে। ঠিক কিনা বলেন? আমরা আজকে অর্ধশত বছর পার হয়ে গেল, এই পর্যন্ত বাংলাদেশ আমরা স্বাধীন পেলাম। আপনারা বলবেন স্বাধীন তো দুইবার হলো, 1971 সালে আর 2024 সালে। জি না ভাই, এটা স্বাধীনতা হয়নি। মুসলমান কেউ গোলামি করেছে হিন্দুস্তানের, কেউ গোলামি করছে লন্ডনের, কেউ গোলামি করছে আমেরিকার। ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত পৃথিবীর মানুষদের গোলামি ছেড়ে এক আল্লাহর গোলামি না করতে পারবেন, ততদিন পর্যন্ত আপনি স্বাধীনতা লাভ করতে পারবেন। আমরা কি খায়রা উম্মত। তো মুসা আলাইহিস সালাম এভাবে 8টি বার দোয়া করার পরে দোয়াকে ফেরত দেওয়া হলো। আল্লাহ দোয়া কবুল করেন না কেন? আল্লাহ বলছেন, এই উম্মতে মুহাম্মাদি আমার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের তুমি বৈশিষ্ট্য পেয়েছো, সুতরাং তোমার এই দোয়া কবুল হবে না। 8টি বার দোয়া তিনি করলেন, কিন্তু আল্লাহ তার দোয়া কবুল। আল্লাহর হাবিব বলেন, আমরা কোন সময় পৃথিবীতে এসেছি, আমাদের দাম কেমন? তিনি বলছেন, নাহানুল আখিরুনাস সাবিকুন। আল্লাহর হাবিব বলেন, আমার প্রিয় সাহাবীরা, পৃথিবীতে আমরা সকলের শেষে এসেছি, কিন্তু আমাদের মূল্য কত, দাম কত তোমরা কি জানো? আমরা হাসরের ময়দানে উঠবো সবার আগে, মিজানে সবার আগে, ফুলসেনাতির গোড়ায় সবার আগে যাব, এবং সবার আগে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে পৌঁছে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলছেন, কিয়ামতের ময়দানে যেই সময় তামার জমিন হয়ে যাবে, সূর্য মানুষের মাথার উপরে উঠে যাবে, কঠিন সময়। আল্লাহর হাবিব বলেন, সেই সময় আমার উম্মতের ভিতরে যাদের মধ্যে ঈমান থাকবে, আল্লাহ তাদেরকে কোথায় স্থান দিবে তোমরা জানো নি? আল্লাহর হাবিব বলেন, আমার প্রতিটি উম্মতের জন্য এক একটি করে স্বর্ণের চেয়ার দেওয়া হবে, এক একটি করে স্বর্ণের চেয়ার দেওয়া হবে। ওয়া ইউযাল্লালু আলাইহিমুল গামাম, তাদের মাথার উপরে থাকবে মেঘমালা। ওয়া ইউখসারু আলাইহিম যালিকাল ইয়াউম, এই 50,000 বছরের দীর্ঘদিনের একটি দিনকে আল্লাহ উম্মতে মুহাম্মাদির ঈমানদারদের জন্য খাটো করে দিবেন। কতটুক খাটো? যারা ঈমানদার, এক ওয়াক্ত ফরজ সালাত আদায় করতে যতটুক সময় লাগে, ঈমানদারদের জন্য আল্লাহ তার চাইতে আরো খাটো করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শুধু তাই না, কিয়ামতের ময়দানে আমার হাবিবকে আমি বেজার করব না এবং উম্মতে মুহাম্মাদিকে আমি বেইজ্জত করব না। আল্লাহ নিজেই বলছেন, ইয়াউমা লা ইউখিজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আ নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আমার ভাইরা, 1000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে জানায় দিল, বন্ধু গো, ও আমার প্রিয় হাবিব, আপনি কি জানেন আমি কিয়ামতের ময়দানে আপনাকে বেজার করব না? কি করবেন না বলেন? আমার ভাইরা, হাসরের মাঠ কায়েম হওয়ার পরে আল্লাহর হাবিব আল্লাহর আরশের কিনারে গিয়ে তিনি সিজদায় পড়ে ইয়া রব্বি উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদবে। আল্লাহ রেখে বলবেন, হাবিব কি হয়েছে, কেন কাঁদেন গো নবীজি আপনি? ও নবীজি, পৃথিবীর জমিনে ইয়াতীম অবস্থায় এসেছেন। জন্মের 5 মাস আগেই বাবা মারা গিয়েছে। 6 বছর বয়সের কালে আপনি মাকে হারালেন। 8 বছর বয়সের কালে দাদাকে হারালেন। 12 বছর বয়সের কালে আপনার প্রিয়তম চাচা আবু তালিবকে হারালেন। ও নবীজি, আপনি তো অনেক কষ্ট করেছেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবীজি, দুনিয়ার জমিনে উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ করলেন, তায়েফের জমিনে রক্ত ঝরালেন, আজকে কেন কাঁদেন? আর দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনটা আপনার কল্যাণময় আমি পৃথিবীতে ওয়াদা করেছিলাম। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের দুঃখের জীবনী তাওয়ারিকে হাবিবিলা কিতাবের ভিতরে এসেছে। আল্লাহর হাবিব আল্লাহ পাকের নির্দেশে যায়েদ বিন হারেসাকে সঙ্গে নিয়ে যখন তায়েফের ময়দানে গেলেন, তায়েফের ময়দানে 3 জন জালিম সরদার ছিল, তার নাম হচ্ছেন সাদ, মাসুদ, আব্দে আলী। আল্লাহর হাবিব তায়েফের ময়দানে যায়েদ বিন হারেসাকে সঙ্গে নিয়ে যখন তিনি প্রবেশ করলেন, তখন এ সাদ, মাসুদ, আব্দে আলী
রেখে বলে, রে তায়েফের ছেলেরা, ওই যে তাকাইয়া দেখ, মক্কা থেকে একটা পাগল এসেছে। রে তায়েফের ছেলেরা, মক্কা থেকে আব্দুল্লাহর পোলা পাগলটি এসেছে, তার উপরে ইচ্ছা মতো পাথর মার, পাগল বলে বলে পাথর মার। আল্লাহর হাবিব মা আয়েশার সামনে একদিন শরীরের কিছু অংশ খুললেন। আল্লাহর হাবিব শরীরের অংশটি যখন খুললেন, মা আয়েশা ডেকে বললেন, নবীজি আপনার শরীরে বসন্তর দাগ কেমন করে হলো গো নবীজি? আমি তো কোনোদিন দাগ আপনার শরীরে পেলাম না, বসন্ত হলো না, কেমন করে বসন্তর দাগ হলো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব ডেকে বলেন, আয়েশা রে, বসন্ত রোগ আল্লাহ আমাদের জন্য হারাম করেছে। ও নবীজি এতগুলো দাগ কেমন করে হলো? আল্লাহর হাবিব বলেন, আমরা তায়েফের জমিনে গেলাম। রে আয়েশা, সাদ মাসুদ আব্দি আলী ডেকে বলল, আব্দুল্লাহর ছেলের উপরে পাথর মার। আসমান থেকে বৃষ্টি যেমন করে পড়ে এভাবে পাথর মারতে লাগলো, বৃষ্টির ফোঁটার মতো সেই পাথরের আঘাতে আমাদের শরীরগুলো রক্তে রক্তাক্ত হয়ে দাগ হয়ে গেছে।